সবাইকে বিজয়ের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ব্লগটি। 16ই ডিসেম্বর চলে গেল, আর এটা হচ্ছে ডিসেম্বর মাস। সারা মাস জুড়েই কিন্তু থাকবে বিজয়ের উল্লাস, বিজয়ের আনন্দ। শুধু যে 16ই ডিসেম্বরটাই আমাদের, কিন্তু আমার বাসায় কিছু গেস্ট এসেছিল। আমি ইনভাইট করেছিলাম আমাদের কিছু ক্লোজ ফ্রেন্ডের ফ্যামিলি। আমরা প্রায় সময় গেট টুগেদার করে থাকি, খুব মজা করে থাকি। ওরা একদম আমাদের ফ্যামিলি ফ্রেন্ডের মতো। সারা দিন রাত পর্যন্ত আমরা কি এনজয় করেছি আজকে ব্লগে শেয়ার করব। তো আজকে রান্নাগুলো একটু শেয়ার করি। আমি কিন্তু অনেক মজার কিছু রেসিপি করেছিলাম। তার মধ্যে সবচেয়ে পছন্দের একটি আইটেম ছিল বেগুনের আচার। এখানে বেগুন আর তেঁতুল দিয়ে একটি মজাদার আচার তৈরি করেছিলাম। আরও রেঁধেছিলাম হাঁসের মাংস, সাথে ছিল হাঁসের ডিমের শাহি কোরমা। সকাল সকাল পোলাওটাও রান্না করে ফেলেছিলাম। আর সন্ধ্যার জন্য কিছু ডেজার্ট করেছিলাম, এটা হচ্ছে শাহি টুকরা। তো আরও আইটেমও ছিল, সব কিছু আসলে রান্নায় দেখানো পসিবল হয়নি। এখন এই তো টেবিলটা সাজিয়ে ফেলি দুপুরবেলা যখন সবাই চলে এসেছে। তো আমি এখানে দেখতে পাচ্ছ বেগুনি আচার, ডিমের কোরমা, রুই মাছ কারি, হাঁসের মাংস, গরুর মাংস সব কিছুই কিন্তু রান্না করে টেবিলটা সাজিয়ে ফেলেছি। আর ফ্রেন্ডদের সাথে আসলে ছবি তুলছিলাম। ওরা আসার পর আমরা কিছুক্ষণ অনেক ফটো সেশন করে নিই, ফ্যামিলি পিকচারও তুলে নিয়েছিলাম। তো এই ধরনের অকেশনগুলোতে কিন্তু আমি খুবই লাইক করি যে বাসার পরিবেশে একটা গেট টুগেদার হবে। বাহিরে কিন্তু যাওয়াই হয়, বাট এই ফ্যামিলি ফ্রেন্ডস গেট টুগেদারগুলো আসলে আমরা বেশি এনজয় করি। সারাদিন বাসায় থেকে খাওয়া দাওয়া, নাচা গানা, গল্প, বাচ্চারাও অনেক এনজয় করে। সব মিলে কিন্তু আসলে এই বাসার গেট টুগেদারটা আমরা অনেক এনজয় করে থাকি। তো সবাই এখন খেতে বসবে, তার জন্য আমি আসলে এখানে পোলাও সার্ভ করে ফেলছিলাম। তোমার ভাইয়াও দেখো ছবি তুলছিল। এই ঠান্ডা হলে এই কখন খাবে একটু রিয়ান জড়া খাওয়াই একটা ভিডিও করতে একটা বকা দিয়েছে বাবা কি হয়েছে ওকে কে বকা দিয়েছে কি হলো গাইস দেখো রিয়ান ও গাড়ি চলছে রিয়ান খাও না ও তো খায় না। তো আমি আসলে কিছু মেইন ভয়েসই দিয়েছিলাম, আমরা কীরকম মজা করলাম, কিভাবে লাঞ্চ শেষ করলাম। তো দেন কিন্তু আমরা একদম সন্ধ্যা হওয়ার আগে দিয়ে ছাদে উঠে যাই, কারণ ছাদে ওঠাটাই ছিল আমাদের মেইন আজকের প্ল্যান। যে আমরা কিন্তু দুপুরবেলা প্রোগ্রামটা রাখার কারণই হচ্ছে আমরা কিছু ফটো সেশন করবো ছাদে, আর যেই কথা সেই কাজ। দেন হচ্ছে আমরা চা বানিয়ে ফেলি, আর হচ্ছে চাটা কিন্তু মাটির কাপেই করে ফেলি। আর আমার এই দেশীয় প্রোগ্রামগুলায় খুব পছন্দ যে দেশীয় স্টাইলে আসলে ফুডগুলো সার্ভ করা। আর এই তো নাস্তার আয়োজনে কিন্তু চটপটিও ছিল। আর এখানে যে ওরা আর বাসার পার্টি শেষ করে কিন্তু আমরা মিডনাইটে কনসার্ট দেখতে চলে যাই মিরপুর রাকেন সিটিতে। এভাবে আমার ব্লগটি শেষ হয়। আর তোমাদেরকে আবারও বিজয় শুভেচ্ছা। সো আল্লাহ হাফেজ।